ও চাচা, চাচা, ও চাচা, চাচা। তিজা যারো মে অতক্ষণ আইছো জামাই তো লেডি হইলিছে বা হইলিছে তোমরা দেরি করতেছো করে দেরি করছি না চাচা, আমার কুতুর ইয়া ধরছিন ঘরে, আমি কুতুর কইরা আইছি চাচা। ছোট ভাইরে বিয়া করাইতেছেন, আমার যদি কুতুর বিয়াটা করাই। ওইটা কইছো সাফা কথা বাতিজা শুন এ দেশ নষ্ট গাড়ি কেউ কিনো না লাস্তা তুলে না আর তোর মতন বেকারের কাছে বিয়া দিব কাটা রে কামো যা কাম কর জানি বেকার দেখে আমার ছোট ভাইরে বিয়া করা, আমারে বিয়া করা না ওইলো চাচা। আচ্ছা তোর বিয়া কর আমি এই বুঝি দিমু। ওই তোর বাড়ি কইলা এ ভাই, ভাই, এ ভাই লঙ্গা চালায় দেরি হয়ে যেতেছে কা। আমি জিনিস আরে ও বাতিজা তাড়াতাড়ি আয়স না আইতাছি। রাস্তাঘাটের অবস্থা তো বর্তমানে ভালো না সুর সুরটা তো পড়ে গেছে গাছটা মাঝে ভাই কিন্তু দেরি হয়েছে। আরে বাতিজা বিয়া ভাই পোলাও কুলমাও খাওয়াইবো, থাকি কি খাওয়াইতো না। আরে বাতিজা তোর ভাই তোর তারগুলা কথা আরে বাতিজা হ্যাঁ রাস্তাঘাটে যে হাল অবস্থা রাইতের আগে না আইতালে কিন্তু থাকে যাবো লাগবো না, সবারে জানবো তাহা জানবো, চেষ্টা করে আয় পড়ুম। কারণ রাস্তাঘাটের মধ্যে বালানা বেশি। বোর বাচ্চা 10 বুড়ি স্বর্ণ দেওয়ার কথা যদি সুর সুর তারা শুনে সে মনে কর যে আমরা রাইতে আইতাম না কষ্ট হইব। ওইটা হ্যাঁ একটা কথা কইলে জানা লাগবো, এটা কইলে বাদ পার। হ্যাঁ ওই কুস্তি ফাতর দা হ্যাঁ এই ইয়ারে দিয়া যাচাই করে লইও জিনিসটা নল নাকি আসল। এইটা কইছস কথার কথা। আরে আলামিন ভাই না কই আমার ইন্দাইনে দেখেছি ইয়া জন বোয়া হ্যাঁ দৌড়ে গিয়া দিলে আরে খবর ফাড়া আরে ফাড়া আমরা যাই একটা কইলে একটু গিয়া ওই ইয়ারা সুরে সারে দিয়া ফাটাইতাছি হ্যাঁ গিয়া লুই একটু। আয় 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 10 বুড়ি শোনার কথা নাইপা না আনলে কম দিলে এটাও কথা ঠিক হই। এ ভাই তোর রাস্তা খাসিটা দে কি করে ভাই আর লাগাইস না, আমার বিয়া খাইস, আমি তো ভাই সবসময় খাইতাম পারি না। এই বেটা তোরা খাইবে আমি কি করুম রে? আর তুই পরে খাইস, আমি আগে খাইয়া লই। আমারও তো খাবো বাবু। বললো দুজনে মিলে খানে নে। হ্যাঁ তোর কাছে মনের কথা। বাড়ি ঘরে তো বোঝা যায় না যে চাচা ভিতরে গিয়া দেন, মানুষ কোনো ভিতরে বলেছি নি। আমরা করে দিন যা। আরে বিআই মশাই, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন বিআই, বসেন, আগে খাওয়া দাওয়াটা সেরে নে। এই যে বিয়া বাড়ি যেহেতু আইসি আর নতুন বিয়ের বাড়ি খাওয়া দাওয়া তুই বই না খায় কি আর যাবো গা? চাচা আমার তো সহ্য হইতেছে না। আরে বাতি যা খাইবি তো তো লই না, আমরা তাড়াতাড়ি বয়ে যাই। আগের কাম আগে করি। চলে ভাই বাইরে বয় লই। হ্যাঁ ব এ কেডা কই আছস, তাড়াতাড়ি খানার ব্যবস্থা কর। বাতি যা ভোরে সাজানি দেওয়ার কথা কিছু দেখতেছে না ব্যাপারটা কি? চাচা এটা আগে ফোকাস করে লইতে হবে যে আমরা জিনিসপত্র খাই আনে পরে আমরা বাইরে বিয়া করাইতাম। আচ্ছা বিআই মশাই, এই যে আমার ছেলে মোটর সাইকেল দেওয়ার কথা, ঘর সাজনি দেওয়ার কথা, এটা কিছুই দেখতেছি না। আরে বিয়ে আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা এগুলো কই টিকা দিব? বিয়াই আপনি জবর মজার মানুষ, মজার কথা কইতারেন। আপনার তো স্বর্ণ দেওয়ার কথা 10 বুড়ি, তাই স্বর্ণটা কই? বিয়া স্বর্ণ তো টুসুদ্ধ বিয়ে আমার না, আমি কই টিকা দিব? তো ঠিক নাই, আপনি কইলে তার হইতো না। আপনি যে আমার বাড়িতে গিয়া খাইলেন আর কইলেন, বড় বড় কথা কইলেন, 10 ভরি সোনা দিবেন, ঘর সাজনি দিবেন, খাট দিবেন, সুকেস দিবেন, আলনা দিবেন, এই দিবেন সেই দিবেন। এখন যদি এই কথা কোন আমি তো মাইনা নিব না। আমি তো আমার ফুলার আপনার বাড়ি দিয়াও পারাবো না। না বিয়া আমি তো নিজে বলি নাই,
আপনার ছেলে আমাকে বলছি যে আপনি আমার বাবার সাথে রাজি হয়ে যা যা বলে তাই আপনি রাজি হয়ে, এই বিদায় আমি আপনার সাথে রাজি। কিন্তু আমার দেওয়া না 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 না, আপনি আমার তো সরল সোজা ফুলারে মিথ্যা কথা তুলে দিবেন আর এইটা আমি মাইনা নিমু, তা তো সম্ভব না, হবে না। চাচা কেন কিন্তু সমস্যা আছে, এইটা হেরা পুলিশ টিরিক কইরা আমরা চাইতা হেরার যেটা আমরা গলার মাঝে আমার বাইরে ধরা দিত, আমরা কিন্তু চাচা এই বিয়ে আমরা আমি মানতাম না। জুয়েল মোল্লা, আমার ফুলারে লেখাপড়া করাইছি, বিসিএস ক্যাটার বানাইছি, এখন সে প্রফেসর, আর আমি মন ছোট লোকের বাড়ির শাদি করামু, এটাও কি সম্ভব? আমরা লাগে বাদ করে নি, আমরাও বুঝাই দিমু বাইরে উচ্চা জামগানি। ভাতিজা, আমি ছোট লোকের বাড়িতে বিয়া করাবো না, আর এই সমস্ত ছোট লোকের সাথে আত্মীয় করলে আমি নিজেও ছোট লোক হয়ে যাবো। এই বাচ্চারের লগে চাচা আমরা বিয়া করাইতামই না, লঞ্জা উচ্চা জামু গাম করাইতাম না। না বিয়াই, না 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 না, দেখেন বিয়াই, আমি অনেক কষ্ট কইরা আমার এই মেয়ে এই গুলান আমি তৈরি করছি। না বিয়াই, আমরা গরিব মানুষ, আমাদের বিয়াই গরিব? আরে গরিব গরিবের বাড়িতে বিয়া দিবা, প্রফেসরের কাছে কেন? ইচ্ছা লালুন গীতি আমরা বহুত চলবো না, হ্যাঁ? আমরা এটা চলছে না। জামাই বাবাজি তো জানে আমরা ছোট লোক কোথাকার। খুদা, তুমি কেন আমাকে এত গরিব করে পাঠিয়েছ খুদা? আজ কেন আমার উপর এত জুলুম খুদা? আজ কেন আমার মেয়ের প্রতি এত অত্যাচার? হে খুদা, দুনিয়ায় যখন পাঠাইছিলা গরিবই কেন দিলা? আর গরিবই যখন দিয়েছো মেয়ে কেন দিলা খুদা? বাবা মেজর, এই ছোট লোকের বাড়িতে আমরা বিয়া করাবো না। কেন আব্বাজান? কেন? সে বলেছিল 10 ভরি সোনা দিবে, 10 সাধনী খাট দিবে, ফালং দিবে, সুইকেশ দিবে, আরো অনেক কিছু। সে তো কিছুই রাখলো না। আমার মোটর সাইকেল দেওয়ার কথা, তুমি যে বউ নিয়া ঘুরবা, এটা তো দিল না। যৌতুক তো একটা আইনে অপরাধ, আর যৌতুক মানে ভিক্ষা নয়। আমি যৌতুক ভিক্ষা আমি নিব না বাবা। বেশি ভালাভালি করো না, 3 কলম লেখাপড়া করছো না, যৌতুক নেওয়া ভিক্ষা নেওয়া সারা দেশের মাঝে যৌতুক চলে, আমার বাড়ি কেন চলবে না? ওঠ, বিয়া পড়াবো না। না, আমি বিয়া না করে যাইতাম না। ওঠ। না, আমি যাইতাম না, আমি বিয়া না করে যাইতাম না, বিয়া করবো আমি। তুই ছোট জাতের সাথে চললা, তুই নিজেও ছোট হইছ, আমারও ছোট করছস। তোরে কি এই চাচা রাও, এই চাচা চাচা কারণ না না চাচা কারণ হ্যাঁ আমার শুরু ভাই বুঝতে পারছে না, ব্যাট কল মানুষ এই জিডি করছে না করছে চাচা হ্যাঁ রে বুঝাই লই, আমরা এই বাচ্চাদের বিয়ে করাইতাম না, আমরা দেওয়ার কথা ফুন্ডা দেওয়ার কথা 10 বুড়ি, আমরা একটা জিনিস কি মুখ বাচ্চাদের ঘরের বাচ্চা চাচা এটা আমরা বুঝ জ্বালাইছি, হ্যাঁ আমরা কায়দা করে আমরা গলা দিবার লাগা। তোর আমি তেজ্য করলাম, তুই আমার বাড়ির ত্রিভুবনে যাবি না। আপনি আমার পড়ালেখা করেছেন, আমি সুরামের লাগিয়া, আপনার মাংস মানের লাগিয়া, আপনি মাংস পড়ালেখা করেছেন, বিবেক অর্জন করলে বিবেক অর্জন করছি, তাই আমি এই গরিব বাড়িতে বিয়া করুম, আমি যৌতুক ছাড়াই বিয়া করবো। তুই ছোট লোক, তুই ছোট জাতে করছস, তুই আমার বাড়ি যাবি না, তোরে আমার বাড়ি যাওয়া নিষেধ, তুই আমার বাড়ি তোর আমি তেজ্য করলাম। বিয়া করাইতাম না ব্যাগ লিয়া, ব্যাগের ভিতরে স্বর্ণকন্যা আছে। এই ছোট জাত, এই ছোট জাত যদি হয় নিয়ে তোর একদিন আমার যে কদিন তোর আমি তেজ্য করলাম, তুই আমার বাড়ি যাবি না। এই যে তোর লগে সম্পর্ক শেষ, আমরা জায়গা এত কষ্ট করে আমি লেখাপড়া করছি, আমার টাকা খরচ করে আমি লেখাপড়া করছি, আমি স্বর্ণ লুমু, গয়না লুমু, টিয়া লুমু, এই ডাক দিছি আমরা বাচ্চি মানে যাস না লেখাপড়া করাইছি, তোরে লেখাপড়া করাইছি, আমার টাকা গেছে, মোটা অঙ্কের টাকা গেছে, তোরে শহরে ফালছি, শহরে রাখছি, তুই আমার বাড়ি যাবি না, তোর আমি তেজ্য করলাম। বাতিজা, তোর তেজ্য করলাম, আমরা বড় আমার বাড়ি খেলে আয়া দেই, ছোট জাতের লোক চলে, তুই নিজে ছোট হইছস, সেতো না সেতো তুই না ছোট লোক, হ্যাঁ আস্তা ছোট লোক, না থাক ছোট জাতের লোক চলে নিজে ছোট হইছে। আমরা বড় চিন্তা করাইবা বাতিজা, বাবা মেজর, যা হইবার কাম তা আমার হয়ে গেছে। আমার কলঙ্কের জন্য তুমি তোমার বাড়ি থেকে তেজ্য হয়ে না বাবা, তুমি তোমার বাড়িতে চলে যাও। আমরা পড়াশোনা করছি, শিক্ষিত মানুষ, যৌতুক নেওয়া দেশের আইনে অপরাধ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ। একটা মেয়ে লালন পালন করতে 18 বছর পর্যন্ত কত কষ্ট করে মেয়েরা লালন পালন করছে। এই মেয়ে আমার বাড়িতে যায় 3 কথার বিনিময়ে কাজ করব, আমার সংসার তৈরি করব হিসাবে তো অর্থ সম্পদ আপনারা যাওয়ার কথা, এই জায়গায় যৌতুক চাইতেছি, এটা তো আমার এনে লজ্জা। আব্বা বুঝে না যে কে জিনিসটা
যৌতুক নেওয়া মানে যৌতুক নেওয়া ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। ভিক্ষা নেওয়া, যৌতুক নেবে যারা জুতার বাড়ি খাবে তারা। যৌতুকের কারণে অনেক গরিব পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। একটা মেয়েকে লালন পালন করার পরেও এত কষ্ট করে, তারপর আবার যৌতুক, এটা মহা এক অপরাধ। যৌতুকের বিরুদ্ধে আমরা বিদ্রোহ আন্দোলন করে তুলবো। যৌতুক নিবে যারা, যৌতুক নিবে যারা, যৌতুকের নরম গালে, যৌতুক যারা নেয় তাদের নরম গালে।